কি রে, সারাদিন কই ছিলি তোরা? তোকে কত খুঁজলাম সারাদিন। মায়ের শরীরটা বেশি ভালো না রে, তাই আজকে একটু দেরি কইরাই বাহির হইছি। কি হয়েছে খালার? কালকে তো ভালোই দেখলাম, আমার মাথায় তেল দিয়া দিল আর বেনি কইরা দিল। রাত থেকে মায়ের অনেক জ্বর, আজকে কামেও যাইতে পারে নাই। চল আজ তাড়াতাড়ি মহাজনের কাছে যাই, মাল বেচা তাড়াতাড়ি খাইতে হইব, সারাদিনে আজ কিছু খাই নাই। চল সবাই। কি রাজা মিয়া, আইসো তোমার সৈন্য সামন্ত নিয়া? কইরে হারু, রাজা সাহেব গো বস্তা কয়টা নিয়া যা, দেখ আজ ওরা কি মালামাল আনছে। এই তো তোমার টাকা, তোমার তোমার আর এই যে রাজা মিয়া তোমার টাকা। মহাজন চাচা, আজ তো অনেক মাল দিলাম, তাও মাত্র এই কটা টাকা দিলেন? শোনো, বাজার ভালা না, মালের দাম কমে গেছে, তাই কম দিছি, দাম বাড়লে আবার বাড়াইয়া দিমু, আইস যাও। না চাচা, আজ কিন্তু অনেক মাল দিছি, টাকা বাড়াইয়া দেন। হ চাচা, আজকে কিন্তু বহুত মাল দিছি, টাকা একটু বাড়াইয়া দিয়েন। হ হ, আজ টাকা কম দিলে হইব না। চুপ কর সবাই, যা দিছি তাই নিয়ে ভাগ এখন, নয়তো 1 টাকাও পাবি না কেউ। আর আমি না কইলে এই মহল্লায় তগ থেকে কেউ মাল কিনবো না। আমার লগে বাড়াবাড়ি করবি তো না খাইয়া মরবি সব। যা ভাগ এখান থেকে। থাক, তোরা আর মন খারাপ করিস না, মালের দাম হয়তো কম তাই কম টাকা দিছে, আর আমগো কিছু করারও নাই, তাই যা দেয় তাই নিতে হইব। কি আর করবি ক? মায়ের অনেক অসুখ, গড়ে খাওয়ানো নাই, এই টাকা দিয়া আমি মায়ের জন্য ওষুধ কিনুম নাকি খাবার কিনুম? এই নে, তুই আমার টাকা নিয়ে যা, মায়ের জন্য ওষুধ আর খাওয়ান সবই কিন, তাও মন খারাপ করে থাকিস না। তয় রাজা, মহাজনরে কিন্তু একটা শিক্ষা দেওয়া উচিত, আমগো প্রত্যেকদিন টাকা কম দিব, এটা তো আর হয় না। হ রাজা, মহাজনের একটা শিক্ষা দেওয়া উচিত। তাইলে কি করা যায়? চল সবাই মিল্লা ভাইবা একটা বুদ্ধি বাইর করি। এই তো বুদ্ধি একটা পাইছি, কাছে আয় সবাই। শোন, মহাজন চাচা যখন রাইতে বাইক যেতে লইব, তখন আমরা এইবার মহাজনের শিক্ষা হইব। চল সবাই, সময় মতো টের পাইব কত ধানে কত চাল। আমার যৌন জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, না 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 না। আমার যৌন জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, না না। আশেপাশে তো কাউরে দেখি না, তাইলে আওয়াজ করে কেডা? ভূত টুত নাকি? মনের ভুল, যাওগা, আমি আমার মতো যাইগা। ওরে বাবা রে, ওরে বাবা রে, মাজাটা এইবার গেল রে। বাবা, আমারে কেন ধরছেন বাবা? আমার কি অপরাধ? তুই তো বিশাল বড় পাপী, তোর নামে অনেক অভিযোগ। কি 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 অভিযোগ বাবা? আমি তো একদম ভালা মানুষ, আপনাদের মতো জিন ভূতেরে সম্মান কইরা চলি।
তুই চোরাই মাল কিনিস, অসহায় টোকাইদের থেকে মাল কিনে তাদের ঠিক মতো দাম দিস না। ভূতিদের আদালতে তোর নামে মামলা হয়েছে, তোর সেখানে মৃত্যুদণ্ড রায় হয়েছে। কিন্তু বাবা, আমি তো মানুষ, আপনারা আমার মৃত্যুদণ্ড কেমনে দিবেন? তুই এখন মরবি, তারপর তুই ভূত হবি। ভূত হওয়ার পর ভূতেদের আদালতে তোর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। না না বাবা, আমারে এত বড় শাস্তি দিয়েন না। দুইবার মৃত্যু আমি সইতে পারুম না। এমনিতেই আমার শরীরটা অনেক দুর্বল, ডায়াবেটিস আর বদহজম, তার উপর দুইবার মৃত্যুদণ্ড দিয়েন না বাবা। আমারে এইবারের মতো মাফ কইরা দেন। মাফ তোকে করা যাবে না, তবে তোর বাঁচার একটা উপায় আছে। কম বাবা, কি কি উপায় আছে? আমি বাঁচার জন্য সব করতে পারুম। তুই যাদের কাছ থেকে কম দামে ভাঙ্গারি কিনিস তাদের সবাইকে কাল নিজে গিয়ে টাকা ফিরিয়ে দিবি। আর এখন থেকে সবার সাথে সম্মান দিয়ে কথা বলবি। অবশ্যই বাবা, এখন থেকে আমি সবার সাথে সম্মান দিয়ে কথা কমু, আর কাউরে কখনো ঠকামু না। আমারে এবার ছাইরা দেন বাবা। যা এবার এখান থেকে এক দূরে বাড়ি যাবি, ভুলেও পিছনে তাকাবি না। তাড়াতাড়ি জীবন লইয়া পালাই এখান থেকে। রাজা, ও রাজা, এইদিকে আসো বাবা। আমি তুমগো অনেক ঠকাইছি বাবারা, এই নেও তুমগো টাকা। তোমরা আমারে মাফ কইরা দাও বাবা। না না চাচা, আপনি তো আমগো অভিভাবক। আমি আর কোনো দিন তুমগো ঠকামো না। এইবার যাই বাবা। মহাজন খুব ভালো মতো জব্দ হইছে। তো বন্ধুরা, এইরকম মজার মজার গল্প পেতে চাইলে অ্যাড্রয়েটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলো না যেন। আর পরবর্তী গল্প দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।